আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের 5 মডেল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জিয়াউল ফেরদৌস রাইট। শনিবার দুপুরে আয়োজিত এই সভায় তিনি তার রাজনৈতিক জীবন ও উপজেলার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। 2014 সালে তিনি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জিয়াউল ফেরদৌস বলেন, নির্বাচিত হলে নিজেকে চেয়ারম্যান নয়, মানুষের সেবক হিসেবে বিলিয়ে দিতে চাই। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে 5বিবিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। প্রথমে আমি ওয়ার্ড সভাপতি যুবদলের হই, পৌর যুবদলের সহসভাপতি হই। সেখান থেকে আন্দোলন সংগ্রাম করতে যায়, নেতাদের দৃষ্টিগোচর হয়। তখন আমি এবং আবু তাহের সহ সম্পাদক, আমি জাতি বিষয়ক সহ সম্পাদক পোস্টে, আবু তাহের একটা সহ সম্পাদক পোস্টে কৃষিতে, আমরা দুজনে কিন্তু প্রথম জেলায় যান। আমি আশা করব আমাদের উন্নয়নটা হবে, যেহেতু আমাদের সরকার ক্ষমতায় আছে। আমাকে যদি বিএনপির দল থেকে এই উপজেলা চেয়ারম্যান আমাকে ঘোষণা করা হয়, সমর্থন দেওয়া হয়, তাহলে আমি এই নির্বাচনটি করব। দলের বাইরে কোনো নির্দেশনা আমি কার্যকলাপে লিপ্ত হব না, দলের বাইরে। কারণ 19 সালের পর দল বলেছিল আর কোনো নির্বাচনে যাওয়া যাবে না, এই জন্য আমি আর কোনো নির্বাচনে যাইনি। এইবার যদি দল সমর্থিত দেয়, আমরা একটি প্যানেল তৈরি করে আমরা জনগণের পাশে থাকে যাতে কাজ করতে পারি। আর আপনাদের কাছে আমার একটি, আমি আশা করব বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অঙ্গীকারবদ্ধ কাজগুলি ছিল, ওনাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছিল, এই বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছিল, সেই জিনিসটি আগামীর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রতিটি তৃণমূলের কর্মীর মাধ্যমে এই 71 দফা এবং 19 দফা শেষ করবে এবং জনগণই বলবে যে আমাদের এই প্রয়োজনগুলো ছিল, যেমন কৃষিকাজ, ফ্যামিলি কার্ড, এই বিষয়গুলো একবারে তদন্ত সাপেক্ষে নিম্ন পরিবার থেকে যেন এই কার্ডগুলি পায়। আপনাদের মাধ্যমে লিস্টগুলো আমরা সংগ্রহ করে আগামীতে এই ব্যবস্থাপনাগুলা সুন্দরভাবে সঠিকভাবে যেন দিতে পারি, এই আশা ব্যক্ত করে আপনারা আমাকে দাওয়াত করেছেন। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের এই মডেল প্রেস ক্লাব আরো উন্নতির শিখরে উঠুক, 5বিবির বলিষ্ঠ কণ্ঠস্বর হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5বিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট ভাই, মানে পাইকানাকে আমার বলেছিলেন যে মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে একটা লোক বিনিময় এবং আলোচনা সভা এবং নির্বাচনী বিষয়ে আলোচনা সভা এবং সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বদরুদ্দোজা সরোজ ভাই, আর প্রধান অতিথি হিসাবে জিয়াউল ফেরদৌস রাইট ভাই, বিশেষ অতিথি আমাদের মডেল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল চৌধুরী বিপ্লব ভাই, উপদেষ্টা রাহুল হোসেন, বিশেষ অতিথি হোসেন খাইবান, উপজেলা বিএনপি সাংগঠনিক 5বিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট ভাই, মানে পাইকানাকে আমার বলেছিলেন যে মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে একটা লোক বিনিময় এবং আলোচনা সভা এবং নির্বাচনী বিষয়ে আলোচনা সভা এবং সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বদরুদ্দোজা সরোজ ভাই, আর প্রধান অতিথি হিসাবে জিয়াউল ফেরদৌস রাইট ভাই, বিশেষ অতিথি আমাদের মডেল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল চৌধুরী বিপ্লব ভাই, উপদেষ্টা রাহুল হোসেন, বিশেষ অতিথি হোসেন খাইবান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু তাহের ভাই। সকালের অনুমতি ক্রমে আজকের আলোচনার সাপেক্ষে উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের ভাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে যারা এখানে সময় অতিবাহিত করেছেন, যারা এখানে এসেছেন, সকলের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমাদের 5বিবি নির্মাণ।
রাজনীতিতে ভালো ভালো কিছু করে দেখাতে চাই। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী যারা নিজের মনোনয়ন করে এই 5 বিবিকে রোল মডেল হিসাবে বাস্তবায়নে অঙ্গীকার করছে এবং গ্রহণ করার যে বক্তব্য রাখা হলো তাদের সাধুবাদ জানাই যে তারা চেষ্টা করছে 5 বিবিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। 5 বিবি জনগণের জন্য তারা কাজ করবে এবং 5 বিবি আপমর জনগণের সুখে দুঃখে তারা পাশে থাকবে এবং তার নতুন নতুন আইডিয়া এবং থিওরি নিয়ে এই এলাকাকে উন্নয়ন বাড়াবে। বিশেষ করে যে বর্তমান ব্যক্তিদের বাল্য বিবাহ এবং মাদকের কথা হলো আমার ছোট ভাই তাহের, এটা এখন বর্তমান সমসাময়িকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মাধ্যমেই তরুণ এবং যুব সমাজকে যদি আমরা মূল ধারায় নিয়ে আসতে পারি এবং তাদেরকে এই মাদকের বিরুদ্ধে খেলাধুলা এবং সাহিত্য চর্চার মাধ্যমে নিজেকে গঠন করার উদ্দেশ্য। আমরা তাদের আশাপাশি তারা আমাদের আসার কারণে যে উদ্দেশ্যে এসে আমরা তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো। সেই সঙ্গে আমাদের না বলা কিছু বলাটা কিন্তু সে বলে দিয়েছে, তা আমরা নতুন করে কিছু বলতে চাই কথা বলে দিতে হবে। পরিশেষে আমি সভাপতি হিসেবে আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে আমাদের 5 বিবি পাশে যত নেতা কর্মী যারা রয়েছে আমার এই প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে আসে বা কেউ দিয়ে থাকে অবশ্যই সবার আগে আমার সাথে যোগাযোগ করবেন এবং সেই সঙ্গে এটাকে ভেরিফিকেশন করতে হবে ভালো করে। আমার একটা রিকোয়েস্ট, কোনো সদস্য মিস্টেক করতেই পারে বা ভুল হতেই পারে, এটা কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে বা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য বেশি অনুরোধ রইল। আর সেই সঙ্গে যারা আমরা তো 5 বিবি পাশি, আপনারা যারা রয়েছেন আপনাদের সাথে আমরা সবসময় রয়েছি। আপনাদের উন্নতি প্রকল্প আমরা সবসময় দোয়া করি এবং আপনারা যে উদ্দেশ্যে সামনে বেড়েছেন আল্লাহ আপনাদের কামিয়াব করুন। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।